আসসালামু আলাইকুম। আমি আসাদুজ্জামান আসাদ বলছিলাম। আমাদের অনলাইন ক্লাসের ধারাবাহিকতা আজকে আমরা আরও একটা ক্লাস নিয়ে হাজির হলাম। আমরা গত ক্লাসে সলভ করেছিলাম 49তম বিসিএসের উপরে সম্পূর্ণ কোশ্চেন। আজকে আমরা সলভ করব 48তম বিসিএসের উপরে সম্পূর্ণ কোশ্চেন সমাধান করব। তো আমরা আমাদের 48তম কোশ্চেনের উপরে আমরা যাই দেখি আমাদের প্রথম কোশ্চেন কি দেওয়া আছে। আমাদের ফার্স্ট কোশ্চেন, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্যারেন্টস ড্যাশ স্পেন্ডিং ভ্যাকেশন অ্যাব্রোড। আমরা পাশে দেখতে পাচ্ছি এখানে 48তম কোশ্চেন এখানে শো করা আছে। যেহেতু আমাদের এখানে কারেকশন আছে আর, ইজ এবং উইল এবং ক্যান, আমরা কোনটা অ্যান্সার দেখাবো? আমাদের অ্যাজ ওয়েল অ্যাজ এটার জন্য একটা কারেকশন রুলস আছে। আমরা চাইলে লিখতে পারি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্ড নট অ্যাকম্পাইন্ড বাই, অ্যাকম্পাইন্ড উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যামং উইথ। ঠিক এরকমভাবে আরও অনেকগুলো ওয়ার্ড আছে যে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্ড নট অথবা নো বলতে পারি, অ্যাকম্পাইন্ড বাই, অ্যাকম্পাইন্ড উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যামং উইথ। এই সমস্ত ওয়ার্ড দ্বারা যখন দুইটা সাবজেক্টকে যুক্ত করে, যেমন ঠিক এর আগে একটা সাবজেক্ট আছে, ঠিক পরে আরেকটা সাবজেক্ট আছে, এই সমস্ত ওয়ার্ড দ্বারা যখন দুটা সাবজেক্টকে যুক্ত করবে তখন সবসময় প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। অলওয়েজ কি হবে? প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। যদি এখানে হিজ প্যারেন্টস প্লুরাল আছে, কিন্তু এখানে সাবজেক্টটা কাউন্ট হবে এখানে হি হবে। যেহেতু এখানে হি সিঙ্গুলার, এখানে আমরা দেখতে পাচ্ছি আইএনজি, যেহেতু এখানে আইএনজি আছে, সো এখানে ক্যান কখনোই হবে না। ঠিক পরবর্তী ওয়ার্ডটা যেহেতু এখানে আইএনজি, আমরা জানি মডেলের পরে কখনো আইএনজি হয় না। আবার এখানে উইলটাও মডেল ভার্ব, এটাও কখনো অ্যান্সার হবে না। তার মানে ইজ এবং আর। আমাদের যদি সাবজেক্টটা সিঙ্গুলার, এই জন্য আমরা অ্যান্সার কোনটা লিখবো? ইজ লিখবো। আর যদি এখানে সাবজেক্টটা প্লুরাল হতো, ইভেন যদি এখানে দে হতো, তাহলে এখানে অবশ্যই আরটা হতো। যেহেতু এখানে সিঙ্গুলার সাবজেক্ট, সো এখানে অ্যান্সারটা কোনটা হবে? ইজ হবে। আর যেহেতু এখানে গ্যাপের পরে ভার্ব প্লাস আইএনজি আছে, এই কারণে আমরা মডেল দুটো ভার্ব কখনো এখানে ইউজ করতে পারবো না। সো এখানে অ্যান্সারটা হবে ইজ। ওকে, আমরা অ্যান্সার দেখি আমাদের অ্যান্সারটা কোনটা শো করছে। অ্যান্সারটা শো করছে এখানে ইজ। আমরা আমাদের সেকেন্ড কোশ্চেনে যাই। সেকেন্ড কোশ্চেন, আমাদের সেকেন্ড কোশ্চেনটা এখানে দেওয়া আছে শি ওয়ার্কস হার্ড। শি ওয়ার্কস হার্ড। আমরা জানি ওয়ার্কটা সবসময় ইনট্রানজিটিভ ভার্বে কাজ করে। ওয়ার্কটা সবসময় ইনট্রানজিটিভ ভার্বে কাজ করে। আর ইনট্রানজিটিভ ভার্বের পরে যখন একটা সিঙ্গেল ওয়ার্ড হয়, সেই সিঙ্গেল ওয়ার্ডটা সবসময় অ্যাডভার্বে কাজ করে। আমরা সবাই লিখে রাখতে পারি ইনট্রানজিটিভ ভার্বের পরে যখন কোনো সিঙ্গেল ওয়ার্ড হয়, সেই ওয়ার্ডটা সবসময় কি হবে? অ্যাডভার্ব। যেহেতু এখানে ওয়ার্ড হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, সো এখানে হার্ডটা সবসময় কিসে কাজ করবে? অ্যাডভার্বে কাজ করবে। তার মানে যে অপশন আছে সাইডটা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব এবং নাউন, সো এখানে অ্যান্সার তাহলে কোনটা হবে? অ্যাডভার্ব। ওকে, আমরা আমাদের অ্যান্সার দেখার চেষ্টা করি আসলে অ্যান্সারটা কোনটা। অ্যান্সার আছে এখানে অ্যাডভার্ব। আমরা আমাদের তৃতীয় কোশ্চেনে যাই। থার্ড কোশ্চেন, আমাদের থার্ড কোশ্চেন চলে আসছে দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হু ডিড দ্য ওয়ার্ক ইজ। 48তম বিশেষের কোশ্চেন। এখানে হু ডিড দ্য ওয়ার্ক, আমরা জানি যখন প্যাসিভ করতে হয় ইন্টিগ্রেটিভ বাক্যের শুরুতে যখন হু থাকে, তার মানে বাক্যের শুরুতে হু থাকলে আমরা প্রথমে লিখবো বাই হুম। অলওয়েজ কি লিখবো? বাই হুম। যেহেতু এটা ফার্স্ট টেন্স, যেহেতু এখানে ফার্স্ট টেন্স, তার মানে হচ্ছে এখানে অবশ্যই ওয়াজ বা ওয়ার থেকে নিয়ে আসতে হবে। আমাদের এখানে অবজেক্ট আছে দ্য ওয়ার্ড, দ্য ওয়ার্ডটা সিঙ্গুলার, এই জন্য মাস্ট বি আমরা ওয়াজ নিয়ে আসবো। তারপরে অবজেক্ট আছে দ্য ওয়ার্ড, দেন তারপরে কি হবে? ভার্বের ভিতরি, ডিডের ভিতরি কি? ডান। এবং শেষেটা কোর্সে মার্ক হয়। আমরা আবার রিপিট করছি, প্রশ্ন হচ্ছে এখানে হু ডিড দ্য ওয়ার্ক, বাক্যটাকে প্যাসিভ করব। আমরা জানি হু থাকলে বাক্যের শুরুতে লিখবো বাই হুম। হু থাকলে বাক্যের শুরুতে বাই হুম। যেহেতু এটা ফার্স্ট টেন্স, আমরা নিয়ে আসবো ওয়াজ বা ওয়ার থেকে নিয়ে আসবো। আর যেহেতু এখানে অবজেক্ট আছে দ্য ওয়ার্ক, অবজেক্ট আছে দ্য ওয়ার্ক, এই জন্য অবশ্যই ওয়াজ নিয়ে আসবো। দেন তারপরে দ্য ওয়ার্ক, তারপরে কি লিখবো? ভার্বের ভিতরি, এবং শেষেটা কোর্সে মার্ক হবে। আমরা এখানে অপশন দেখার চেষ্টা করি, শুরুতে বাই হুম কোথায় কোথায় আছে। এ নাম্বারে বাই হুম আছে আর সি নাম্বারে বাই হুম আছে। আর যেহেতু এখানে বি এবং ডিতে বাই হুম নাই, তাহলে আমি দুইটা বাদ দিব। ওকে, বাই হুমের পরে কিন্তু আমরা জানি আগে সাহায্যকারী ভার্ব আসে। এখানে অপশন এ তে আগে আছে সাবজেক্ট, সো এটা কখনোই হবে না। সি নাম্বারে আছে আগে ভার্ব, পরে কি আছে? অবজেক্ট, তারপরে ভিতরি। সো সি নাম্বারটা অ্যান্সার। আমরা সহজে বুঝতে পারছি এখানে অ্যান্সারটা কোনটা হবে? সি নাম্বারটা। আমরা দেখার চেষ্টা করি আসলে অ্যান্সার কোনটা শো করছে? সি নাম্বারটা। ওকে, আমরা আমাদের পরবর্তী 4 নাম্বার কোশ্চেনে চলে যাই। 4 নাম্বার কোশ্চেনটা আমাদের শো করছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। নিচের কোন বাক্যটা সঠিক? আমাদের 4টা অপশন আছে। এখানে একটা ওয়ার্ড আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, রিজেম্বল। এই যে রিজেম্বল অর্থ আছে সাদৃশ্য। রিজেম্বল অর্থ কি? সাদৃশ্য। সাদৃশ্য মানে হচ্ছে কি? একই রকম।
সাদৃশ্য বলতে আমরা কি বুঝি? একই রকম। আমরা জানি রিজেম্বল নিজেই কি সাদৃশ্য বা একই রকম দেখতে, এইটার পরে নর্মালি প্রিপোজিশন বসে না। এবং এখানে যখন নিজেই একই রকম, তাহলে এই বাক্যে লাইকটা কখনো বসার কথা না, এই জন্য এ নাম্বারটা ভুল। বি নাম্বারটা রিজেম্বলের পরে উইথ আছে, এটাও কখনো হবে না। সি নাম্বার দেখো রিজেম্বলের পরে এখানে কোনো কিছু প্রিপোজিশন নাই, সো এটা কিন্তু কারেক্ট। আবার ডি নাম্বার এবার সিমিলার টু আছে, সো এটাও এখানে হবে না। তার মানে আমরা বুঝতে পারছি সে তার বাবার মতো দেখতে। হি মানে সে, রিজেম্বল মানে কি একই রকম দেখতে, কার মতো? তার বাবার মতো। যেহেতু এখানে সি নাম্বারে কোনো প্রিপোজিশন নাই, সো এখানে অ্যান্সার কোনটা হবে? সি নাম্বারটা। ওকে, আমরা দেখি অ্যান্সারটা আসলে কোনটা শো করছে, সেটা আমরা দেখার চেষ্টা করি। অ্যান্সারটা কোনটা শো করছে? অ্যান্সার আছে সি নাম্বারটা, হি রিজেম্বল হিজ ফাদার। তাহলে আমরা বুঝতে পারলাম যে রিজেম্বল এমন একটা ওয়ার্ড যে রিজেম্বল অর্থ হচ্ছে একই রকম বা সাদৃশ্য, যেটার পরে কখনো নর্মালি প্রিপোজিশন বসে না। এই জন্য বাকি তিনটা এখানে অ্যান্সার হবে না, অ্যান্সার হবে সি নাম্বারটা। আমরা আমাদের পঞ্চম কোশ্চেনে চলে যাওয়ার চেষ্টা করি। পঞ্চম কোশ্চেনটা আমাদের দেখা যাচ্ছে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোন বাক্যটা কারেক্ট। এটাও আর্টস এবং বিসিএস এর কোশ্চেন। আমাদের এখানে চারটা অপশন দেওয়া আছে, প্রশ্ন করা হয়েছে। এখানে করছে মার্ক, এখানে করছে মার্ক, এখানে করছে মার্ক, এখানে করছে মার্ক। আমরা জানি যখন আছে ডিড থাকে পরে ভাবে বেস ফর্ম বসে, সো ডি নাম্বারটা এখানে হবে না। আমরা যদি সি নাম্বার দেখি, যেহেতু এখানে জন্মগ্রহণ করার কথা বলা হয়েছে, এটা অবশ্যই পাস্ট টেন্সে হবে। এই দুটোর ভিতরে যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে, সো এটা আমরা দাগাবো না। আর যেহেতু এখানে হ্যাভ আছে, প্রশ্ন করার জন্য কি পাস্ট টেন্সে প্রশ্ন করতে গেলে নিঃসন্দেহে লিখতে হবে বিভাবের ক্ষেত্রে ওয়াজ বা ওয়ার। আমরা জানি ইউর পরে ক্ষেত্রে কি আসে? ওয়ার বসে। সো কারেকশন এখানে সি নাম্বারটা। খুব ইজি একটা কোশ্চেন। আমরা দেখি এখানে আনসারটা কোনটা শো করছে এটা দেখার চেষ্টা করি। আনসারটা হচ্ছে এখানে সি নাম্বারটা। আমরা আমাদের 6 নাম্বার কোশ্চেনে যাওয়ার চেষ্টা করি, ষষ্ঠ কোশ্চেনে যাওয়ার চেষ্টা করি। 6 নাম্বার কোশ্চেনটা আমাদের শো করছে আই লাভ রিডিং বুকস অ্যান্ড ড্যাশ ফুটবল। এখানে প্রশ্ন করা হয়েছে প্যারালেলিজমের উপরে। প্যারালেলিজম, এই তো LISM, প্যারালেলিজম। আমরা জানি প্যারালেলিজম মানে হচ্ছে সমান্তরালতা। সমান্তরালতা, এই সমান্তরালতা মানে হচ্ছে সাদৃশ্য বা সমান। আমরা অনেকগুলো কোরিলেটিভ কনজাংশন জানি, যে কোরিলেটিভ কনজাংশনের আগে ঠিক যেমন অর্ডার হয় ঠিক পরেও তেমন অর্ডার হয়। আগে যখন নাউন হলে পরেরটা নাউন, আগে অ্যাডজেক্টিভ হলে পরেরটা অ্যাডজেক্টিভ, আগে ভার্ব হলে পরেরটা ভার্ব, আগে জেরান্ড হলে পরেরটা জেরান্ড। যেহেতু এখানে ঠিক মাঝখানে আছে অ্যান, এটা কোরিলেটিভ কনজাংশন। ঠিক আগেরটা শো করছে ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউন, দেন তাহলে পরবর্তীটাও ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউন দিয়েই করা লাগবে। যেহেতু আমরা জানি এখানে লাভটা ট্রানজিটিভ ভার্ব, লাভটা কোন ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। আর ট্রানজিটিভ ভার্বের পরে নর্মালি কি হয়? ভার্ব প্লাস আইএনজি হয়। যাক, আমি এই সেন্সটা যদি না চেষ্টা করে, যেহেতু এখানে কোরিলেটিভ কনজাংশন, আমরা প্যারালেলিজম থেকে যদি চিন্তা করি, শুরুতে ভার্ব প্লাস আইএনজি মানে জিরান প্লাস কি নাউন, তাহলে এখানেও কি হবে? জিরান প্লাস নাউন। আমাদের যে চারটা অপশন আছে, টু পেলে এটা ইনফিনিটিভ, এখানে জাস্ট ভার্বের বেস ফর্ম, এখানে আইএনজি আছে। যেহেতু শুরুতে ভার্ব প্লাস আইএনজি এখানে আছে নাউন, ঠিক পরেরটা কি হবে? ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউন। সো এখানে অ্যান্সার তাহলে কোনটা হবে? সি নাম্বারটা। ওকে, আমরা আমাদের অ্যান্সার দেখার চেষ্টা করি। অ্যান্সার আছে এখানে সি নাম্বার। আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে চলে যাই, 7 নাম্বার কোশ্চেনটা। ড্যাশ আদার্স, ড্যাশ আদার্স ইজ এ গ্রেট ডেড, ডিড। ডিড মানে আমরা জানি কর্ম। এখানে প্রশ্ন করা হয়েছে সাবজেক্টের পজিশনে গ্যাপ। সাবজেক্টের পজিশনে যখন গ্যাপ হয়, আমরা জানি যখন ভার্ব দিয়ে গ্যাপ হয়, হয় জিরান, হয় জিরান অথবা ইনফিনিটিভ। ইনফিনিটিভ অলওয়েজ কি বসে? সাবজেক্ট ইউজ করা হয়। আমাদের যে চারটা অপশন আছে, এই যে সি নাম্বার শুধুমাত্র হেল্প, এটা কখনো সাবজেক্ট ইউজ করা যাবে না, সো এখানে বি নাম্বারটা অ্যান্সার হবে না। টু হেল্পিং, টুর পরে তো ভার্বের বেস ফর্ম হওয়া উচিত ছিল সাবজেক্ট হতে গেলে, যেহেতু এখানে আইএনজি আছে স্ট্রাকচারটা ভুল আছে। আর টু হ্যাভ, এটা নরমালি সাবজেক্ট কখনো ইউজ করা হয় না, যেহেতু BCD কখনো সাবজেক্ট ইউজ করা হয় না। আর এখানে এ নাম্বারটা টু হেল্প, এটা আছে ইনফিনিটিভ। আমরা জানি টুর পরে ভাবে বেস ফর্ম হলে কি হয়? ইনফিনিটিভ। এখানে অবশ্যই জিরান থাকলেও কি হতে পারতো? অ্যান্সার হতে পারতো। যদি জিরান এখানে অপশন নাই, অনলি শুধুমাত্র কি আছে? ইনফিনিটিভ, তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? এ নাম্বারটা। ওকে, আমরা অ্যান্সার দেখার চেষ্টা করি পরবর্তী আসলে অ্যান্সার কোনটা হবে। অ্যান্সার আছে এখানে এ নাম্বারটা। আমরা আমাদের পরবর্তী কোশ্চেন 8 নম্বরে চলে যাই। 8 নম্বর কোশ্চেন আছে, ফার্স্ট কোশ্চেন, হোয়াট টাইপ অফ সেন্টেন্স ডু ওয়ার ডাই। প্রশ্ন আছে ডু ওয়ার ডাইটা আছে কোন ধরনের বাক্য। যেহেতু কোশ্চেন আছে ডু ওয়ার ডাই, ডু অর ডাই, আমরা কিছু ওয়ার্ড লিখে রাখতে পারি। যখন কোনো বাক্যে অ্যান, যখন কোনো কোশ্চেনে বাট, অর, not only, dot dot, but also, yet, so, otherwise, yet, so, otherwise। যখন কোনো বাক্যে এই ধরনের ওয়ার্ডগুলোর মধ্যে কোনো একটা হয়, সেটা মাস্ট বি কম্পাউন্ড সেন্টেন্স হয়। কি কি হতে পারে? অ্যান্ড, বাট, অর। একটু মুখস্থ টাইপের রাখার চেষ্টা করি। অ্যান্ড, বাট, অর, নট অনলি, ডট ডট, বাট অলসো, ইয়েট, সো, আদারওয়াইজ। যখন কোনো বাক্যে এই ধরনের কোনো একটা ওয়ার্ড হয়, সেটা অবশ্যই কোন সেন্টেন্স হবে?
কম্পাউন্ড সেন্টেন্স, যেহেতু মাঝখানে এখানে ওয়ার আছে সো এটা মাস্ট বি কম্পাউন্ড সেন্টেন্স। খুব ইজি একটা কোশ্চেন, এটা অবশ্যই কোন সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, আমরা অ্যান্সার দেখার চেষ্টা করি, আমাদের আসলে অ্যান্সার কোনটা শো করছে, অ্যান্সার আছে কম্পাউন্ড সেন্টেন্স। আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে যাওয়ার চেষ্টা করি। পরবর্তী কোশ্চেন 9 নাম্বারটা, 9 নাম্বার কোশ্চেন করা আছে, শি সাকসেডেড ড্যাশ হার গুড ওয়ার্কস। আমরা জানি সাকসেডেড এমন একটা ওয়ার্ড, দেখো ড্যাশ হার গুড ওয়ার্কস, এখানে আমরা অপশন দেখে চিন্তা করি বিকজ, বিকজ এমন একটা ওয়ার্ড যেটা দুটো বাক্যকে যুক্ত করে। আমরা জানি বিকজ যদি আমরা এখানে শো করি, এরপর এখানে সাবজেক্ট নাই, কিন্তু একটু খেয়াল করি এখানে হার দিয়ে শুরু করেছে, হার গুড ওয়ার্ক, তার মানে একটা অবজেক্ট শো করা আছে। যেহেতু এখানে সাবজেক্ট প্লাস ভার্ব নাই, সো বিকজ এখানে হওয়ার সুযোগ নাই। সিন্স তো একই অবস্থা, সাবজেক্ট এবং ভার্ব দিয়ে শুরু করা লাগবে, সো বি নাম্বারটা এখানে হবে না। অ্যাজ নাম্বার, অ্যাজটা কিন্তু একই কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করা হয়। আমরা জানি অ্যাজ, সিন্স বা এগুলো কিন্তু দুটো সেন্টেন্সকে যুক্ত করার ক্ষেত্রে ইউজ করা হয়। যেহেতু শুরু পরবর্তী অংশে কোনো ফাইনাইট ভার্ব নাই, এই কারণে এ, বি বা ডিটা হবে না। বাট বিকজ অফ এটার পরে কিন্তু নাউন বা নাউন ফ্রেজ বা প্রোনাউন এগুলো কিন্তু ইউজ করা যেতে পারে। এই কারণে অ্যান্সার কোনটা হবে, বি নাম্বারটা। সো এখানে অ্যান্সার হবে সরি সি নাম্বারটা অ্যান্সার এখানে। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে, সি নাম্বারটা। আমরা অ্যান্সার দেখার চেষ্টা করি কোনটা আসলে অ্যান্সার, অ্যান্সার সি নাম্বার। আমরা আমাদের পরবর্তী কোশ্চেন 10 নম্বরে চলে যাই। 10 নম্বর কোশ্চেনটা শো করা হচ্ছে, দিস বুকস, এই সমস্ত বইগুলো ড্যাশ মি। এই যে দিস বুকস, এটা কি সিঙ্গুলার না প্লুরাল, নিঃসন্দেহে এটা প্লুরাল, নিঃসন্দেহে এটা প্লুরাল। যেহেতু অপশন এ তে এর যোগ করা আছে, সো এ নাম্বারটা কখনোই হবে না। আর আমরা জানি বিলংটা ইনট্যানজিটিভ ভার্ব, এটা কখনো প্যাসিভ করার সুযোগ নাই, সো এখানে এটা কখনোই হবে না। আর এখানে এর যোগ করছে, এটা কখনো হওয়ার সুযোগ নাই। যেহেতু এটা প্লুরাল, সো অ্যান্সার কোনটা হবে, বিলং। আর বিলং সবসময় টু গ্রান্ট করে, সো অ্যান্সার কোনটা হবে, বি নাম্বারটা। আমরা দেখার চেষ্টা করি আসলে অ্যান্সার কোনটা কোনটা আসছে, অ্যান্সার আসছে বি নাম্বারটা। আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে যাওয়ার চেষ্টা করি, কোশ্চেন নাম্বার 11। 11 নম্বর কোশ্চেনে ডু ইউ নো দ্য সলিউশন। সলিউশন এমন একটা ওয়ার্ড, এই ক্ষেত্রে প্রিপজিশন হিসেবে সবসময় টু বসে। আমাদের যে চারটা অপশন, এখানে ডি নাম্বার 2, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। ডু ইউ নো দ্য সলিউশন টু দিস প্রবলেম, তার মানে সলিউশন অলওয়েজ কি নেবে, টু নেবে। সলিউশনের পরে সবসময় কি নেবে, টু নেবে। আমাদের যে চারটা অপশন থেকে একমাত্র ডি নাম্বারটা আছে, টু আছে, এই জন্য এখানে অ্যান্সার কোনটা হবে, ডি নাম্বার 2টা উত্তর হবে। আমরা দেখি আনসারটা কোনটা শো করছে, 2। ওকে, আমরা আমাদের 12 নাম্বার কোশ্চেনটা শো করার চেষ্টা করি। 12 নাম্বার কোশ্চেন আছে, চুজ দ্য কারেক্ট স্পেলিং। আমরা জানি রিপিটেশন মানে আছে পুনরাবৃত্তি। রিপিটেশন বানানে আমরা প্রথম দুটাকে দেখো দেখার চেষ্টা করি, আর ই পিই, প্রথম দুটো আর ই পিই, দুটো ই হবে, দুটোই ই হবে, মুখস্থটা কি, প্রথম দুটো ই হবে, আর ই পি রিপিটিশন, তারপর দুটোই আই হবে, টি আই টি আই রিপিটিশন। এই যে আমরা মনে রাখতে পারি রিপিটিশন মানে প্রথম দুটো ই, পরে দুটো আই, এভাবে সেন্সে মনে রাখতে পারি। রিপিটিশন মানে কি, পুনরাবৃত্তি। রিপিটিশন মানে হচ্ছে পুনরাবৃত্তি। যেহেতু এখানে শুরু দুটো, প্রথম দুটো আছে ই আছে, পরের দুটো কি আছে, আবার আই আছে, এটা আমরা মুখস্থ করার চেষ্টা করি। আমরা অপশন দেখার চেষ্টা করি, প্রথম দুটোই এখানে ই আছে, বাট পরের দুটো এখানে আই আছে, বাট এখানে এটা হবে না। পরেরটা দেখি আমি চেষ্টা করি, এখানে প্রথম দুটোই কিন্তু ই আছে, পরেরটা এখানে একটা এ আছে, সো এটাও হবে না, এখানে এ আছে, এটাও হওয়ার সুযোগ নাই। পরেরটা আমরা দেখা করি, এইটা ই এইটা ই, পরের দুটো আবার আই, তার মানে সি নাম্বারটা অ্যান্সার। এখানে দুটোই আই, সো এটাও হবে না, অ্যান্সার হবে সি নাম্বার। রিপিটেশন মানে কোনটা, পুনরাবৃত্তি। ওকে, আমরা আমাদের অ্যান্সারটা দেখার চেষ্টা করি, আসলে অ্যান্সার কোনটা, সি নাম্বারটা। আমরা আমাদের পরবর্তী কোশ্চেন 13 নাম্বারটা, কোনটি অশুদ্ধ বানান, নিচের কোনটা অশুদ্ধ বানান। আমরা জানি নিউমোনিয়া, নিউমোনিয়া বানানটা এখানে সঠিক আছে, নিউমোনিয়া বানানটা এখানে ঠিকঠাকই আছে, সো এটা কারেক্ট। আর যেহেতু এখানে ডাইফেসিয়া, এই বানানটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। ডায়রিয়া বানান, এটাও ঠিক আছে। গ্যাস্ট্রিটিয়া, গ্যাস্ট্রিটিয়া বানানটা হচ্ছে আমরা জানি GASTRITIS। যেহেতু এখানে সি নাম্বারটা একমাত্র অশুদ্ধ বানান, নিচের সি নাম্বারটা ভুল আছে। যেহেতু সি নাম্বারটা ভুল, এখানে প্রশ্ন করা আছে নিচের কোনটা অশুদ্ধ বানান, এ বি ডিটা সঠিক বানান, সো এখানে অ্যান্সার হবে সি নাম্বারটা। অ্যান্সার কোনটা হবে, সি নাম্বার। যেহেতু এখানে এ বানানটা সঠিক, এ নাম্বারটা সঠিক, বি নাম্বার সঠিক এবং ডি নাম্বারটা সঠিক, একমাত্র ভুল আছে কত নাম্বারটা, সি নাম্বারটা। এই জন্য এখানে অ্যান্সার কোনটা হবে, সি নাম্বার। ওকে, আমরা এখানে অ্যান্সার দেখার চেষ্টা করি, অ্যান্সার আসলে কোনটা শো করছে দেখার, অ্যান্সার আছে সি নাম্বারটা। আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে যাওয়ার চেষ্টা করি। পরবর্তী কোশ্চেনটা আমাদের সিনোনিমের উপর প্রশ্ন করছে, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্পেকটেকুলার। এটা মানে হচ্ছে দর্শনীয় বা আকর্ষণীয়, দর্শনীয় বা আকর্ষণীয়। আমরা জানি আগলি মানে কুৎসিত, আগলি মানে কুৎসিত, যেহেতু এটা সিনোনিম হওয়ার কোনো সুযোগ নাই। স্পেসিয়াস মানে প্রশস্ত, স্পেসিয়াস মানে কি, প্রশস্ত, এটা হওয়ার সুযোগ নাই। স্পেটিয়াল মানে হচ্ছে জায়গা সংক্রান্ত বা স্থান সংক্রান্ত বোঝায়।
আর আমরা জানি ব্রেড টেকিন মানে কি দর্শনীয় বা উত্তেজনাপূর্ণ, যেহেতু এখানে স্পেকটেকুলার এবং কি ব্রেড টেকিন একই রকম ওয়ার্ড, দর্শনীয় উত্তেজনাপূর্ণ, সো অ্যান্সার এখানে ডি নাম্বারটা হবে। ওকে, আমরা অ্যান্সার দেখার চেষ্টা করি আসলে অ্যান্সারটা কোনটা হবে। অ্যান্সার আছে ডি নাম্বারটা। আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে যাওয়ার চেষ্টা করি। 15 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্রেঞ্চ লিভ? ফ্রেঞ্চ লিভ মানে আছে অনুমতিবিহীন বা অনুমতি ছাড়া, এটা সেটা ইডিয়ম ফ্রেজ। আমাদের যে অপশনগুলো আছে লিভ অন হলিডে। ওকে, আমরা আমরা পরবর্তী 15 নম্বর কোশ্চেনটাতে আবার একটু যাওয়ার চেষ্টা করি। 15 নম্বর কোশ্চেনটা আমার এখানে বলা হয়েছিল ফ্রেঞ্চ লিভ, এটা মানে কি বললাম অনুমতিহীন। অপশন এ নাম্বার লিভ অন হলিডে, স্পেন্ডিং অন দ্য ফ্রান্স, লিভ উইদাউট পারমিশন। যেহেতু এখানে অনুমতিবিহীন সি নাম্বারটা আছে আর কোশ্চেনটা মানে হচ্ছে অনুমতিবিহীন, সো অ্যান্সার এখানে কত নাম্বার হবে? সি নাম্বারটা। ওকে, আমরা অ্যান্সার দেখার চেষ্টা করি আসলে অ্যান্সার কোনটা শো করছে, সি নাম্বারটা। ওকে, আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে যাওয়ার চেষ্টা করি। হোয়াট ডাজ দ্য ইডিয়ম টেক সামান টু টাস্ক? এখানে দেওয়া আছে টেক সামান টু টাস্ক, এটা মানে হচ্ছে তিরস্কার করা। সবাই একটু লিখে রাখতে পারি তিরস্কার করা, তিরস্কার করা। যেহেতু টেক সামান টু টাস্ক মানে তিরস্কার করা, এখানে যে অপশনগুলো দেওয়া আছে টু রিভিউক, আমরা জানি রিভিউক মানে কি তিরস্কার করা, টু রিভিউক সামান মানে কি তিরস্কার করা। যেহেতু এখানকার ইডিয়মটা এবং সি নাম্বারটা ইডিয়মটা সেম মিনিং, এখানে মিনিং চাইছে মানে অর্থাৎ চাইছে, সো এখানে আনসার কোনটা হবে? সি নাম্বারটা। ওকে, আমরা একটু দেখার চেষ্টা করি আসলে আনসারটা কোনটা শো করছে। আনসারটা আছে কত নাম্বার? সি নাম্বারটা। আজকে আমাদের 48তম বিসিএসের উপরে এই 16টা কোশ্চেনে সাজানো হয়েছিল। আমরা গত ক্লাসে আমরা 49তম বিসিএস সম্পূর্ণ সলভ করছিলাম, আজকে 48তম সলভ করছি। আমরা এই অনলাইন ধারাবাহিকতা রেগুলার বিসিএস সহ নিবন্ধন সহ সমস্ত কোশ্চেন আমরা সলিউশন দেবো। তোমরা নিয়মিত ক্লাস করো এবং সকলের জন্য দোয়া শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।